চলে আসলাম মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণে। আমি আজকে আমার ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ি এলাকা কতটা সুন্দর এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আর এখানে আমি একা আসিনি, আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন অনেকে এসেছিল। আর ওই যে সামনে মেয়েটাকে দেখতে পাচ্ছ, হেলে ধুলে চলাফেরা করছে, সে হলো আমার মামাতো বোন। তো এত কিছু না বলে চলো আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমরা আমাদের যাত্রা শুরু করলাম ঢাকা থেকে ময়মনসিংহের পথে। গন্তব্য হচ্ছে ভারতের মেঘালয় সীমান্ত এলাকা। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গেলাম। আর আমার ছোট বোনের ফুল অনেক আগে থেকেই পছন্দ। সে পৃথিবীর যেখানেই যাক না কেন ফুল সামনে পেলে খালাস করে দেয়। ওই ফুলের মালিক থাকুক আর না থাকুক সেটা তার দেখার বিষয় না। ধরে নিতে পারো এক নম্বর একটা মাফিয়া। পাহাড়ি গিরিপথে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করছিলাম। আমার ছোট বোন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। যাই হোক, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা ঘোরাঘুরি না করলে কখনো বুঝতে পারবেন না। আর প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করার মূলে রয়েছে মানব জাতি। এই কথাটি কেন বললাম এটা আমি ব্যাখ্যা করছি। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন পাহাড়ি রাস্তা বিভিন্ন ধরনের প্লাস্টিক পড়ে আছে, যা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। আর এই সমস্ত কাজ কোনো পশু করেনি, করেছে সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে এই পরিবেশ দূষণের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে হবে। আমি এই জায়গার ঠিকানা কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। চলে আসলাম মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণে। আমি আজকে আমার ভ্রমণের সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ি এলাকা কতটা সুন্দর এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আর এখানে আমি একা আসিনি, আমাদের সাথে আমাদের আত্মীয় স্বজন অনেকে এসেছিল। আর ওই যে সামনে মেয়েটাকে দেখতে পাচ্ছ, হেলে ধুলে চলাফেরা করছে, সে হলো আমার মামাতো বোন। তো এত কিছু না বলে চলো আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। আমরা আমাদের যাত্রা শুরু করলাম ঢাকা থেকে ময়মনসিংহের পথে। গন্তব্য হচ্ছে ভারতের মেঘালয় সীমান্ত এলাকা। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছে গেলাম। আর আমার ছোট বোনের ফুল অনেক আগে থেকেই পছন্দ। সে পৃথিবীর যেখানেই যাক না কেন ফুল সামনে পেলে খালাস করে দেয়। ওই ফুলের মালিক থাকুক আর না থাকুক সেটা তার দেখার বিষয় না। ধরে নিতে পারো এক নম্বর একটা মাফিয়া। পাহাড়ি গিরিপথে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করছিলাম। আমার ছোট বোন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। যাই হোক, আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা ঘোরাঘুরি না করলে কখনো বুঝতে পারবেন না। আর প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট করার মূলে রয়েছে মানব জাতি। এই কথাটি কেন বললাম এটা আমি ব্যাখ্যা করছি। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন পাহাড়ি রাস্তা বিভিন্ন ধরনের প্লাস্টিক পড়ে আছে, যা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ। আর এই সমস্ত কাজ কোনো পশু করেনি, করেছে সাধারণ মানুষ। সুতরাং আমাদেরকে এই পরিবেশ দূষণের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে হবে। আমি এই জায়গার ঠিকানা কমেন্ট বক্সে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।